হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। আমাদের আজকের গল্প ভোরের রোদ পর্ব 18, লেখিকা সুলতানা পারভিন। রোদ। বৌদি নামের গুন্ডা টাইপের লোকটা ভোরের জন্য শাড়ি, গয়না আর খাবার রেখে রুমটা থেকে বেরিয়ে সবার আগে রোদের কথাই মাথায় আসলো। ভোরের ভিতর চোখে একবার চারপাশটা দিকে নিয়ে দরজার কাছে এগিয়ে এলো ভোর। হালকা হাতে দরজাটা টেনে বুঝতে পারলো বাইরে থেকে লক করে দিয়ে গেছে লোকটা। ভোর দরজার কাছ থেকে কিছুটা সরে এসে স্কুল ড্রেসের পকেট থেকে রোদের দেওয়া মোবাইলটা বের করলো। মোবাইলটা হাতে নিয়ে এতক্ষণে একটা শান্তি লাগছে ভোরের। সেন্সলেস হওয়ার পর লোকগুলো মোবাইলটা নিয়ে ফেলেছিল ভেবে রীতিমতো হাত পা ঠান্ডা হয়ে আসছিল বইয়েটার। তাই এতক্ষণে মোবাইলটা হাতে পেয়ে যেন আটকে থাকা চাপা নিঃশ্বাসটা ফেলার সাহস হলো ভোরের। কলটা তখনও চলছে দেখে ফোনটা শক্ত করে নিজের কানে চেপে ধরল ভোর। কেন জানি মনে হচ্ছে কাঁপা কাঁপা হাত থেকে এই বুঝি পড়ে যাবে মোবাইলটা। রোদ, রোদ, তুমি শুনতে পাচ্ছ? কোথায় তুমি? আমাকে এখান থেকে নিয়ে যাও না প্লিজ। ওই লোকটা শাড়ি দিয়ে গেছে পরার জন্য। আমি পরবো না প্লিজ। আমি শুধু তোমার জন্য এই রঙের সাজতে চাই, আর কারোর জন্য না। প্লিজ নিয়ে যাও আমাকে এখান থেকে। রোদ, ভোর, প্লিজ কাম ডাউন। আমি কে কে আপনি? রোদ কোথায়? রোদের মোবাইল আপনার কাছে কেন? কে আপনি? মোবাইলের অপর প্রান্ত থেকে অন্য কারো কণ্ঠস্বর শুনে আবার ভয় পেয়ে গেছে ভোর। ভোর, আমি মেঘ। রোদের সাথে কনফারেন্সে কলে আছি আমি। ভয় পেও না, আমার কথা শোনো। তুমি ঠিক আছো? মেঘ ভাইয়া, রোদ রোদ ভাইয়া কোথায়? ওনাকে বলুন না আমাকে এখান থেকে নিয়ে যেতে। ভোর, শান্ত হয়ে আমার কথাটা শোনো আগে। রোদ আমাকে তোমার লোকেশন ট্রেস করতে বলেছে। ও কারোর সাথে কথা বলছে। এখনই লাইনে পাবা। তুমি তোমার ফোনের জিপিএস আর ডাটা অন করে নাও জলদি। হাতে কিন্তু বেশি সময় নেই ভোর। করছি ভাইয়া। আর তুমি আমাকে বলো তো, লোকটাকে কি তুমি চেনো? এতক্ষণ কথাগুলো শুনে তো মনে হলো লোকটা তোমাকে আর রোদকে চেনে ভালো করেই। তুমি ভালো করে একবার মনে করার চেষ্টা করো তো, লোকটাকে কোথায় দেখেছো? আমার চোখ বাঁধা ছিল ভাইয়া। আমি এই লোকটাকে চিনি না, জানি না কেউ কেন এমন করছে। রিল্যাক্স বোর, এখন কান্নাকাটির সময় নয়। নিজেকে শক্ত করো। রোদ আর আমি দুজনে মিলে তোমাকে খুঁজে সহিহ সালামতে নিয়ে আসবো, প্রমিস। বড় ভাই হিসেবে এটা আমার প্রমিস। তুমি শুধু আমার কথাগুলো শোনো মন দিয়ে। হ্যাঁ ভাই। প্রথম কাজ হলো একদম ভয় পাবে না। যত ভয় পাবে ততই দুর্বল হয়ে পড়বে। আর তুমি ভয় পেয়ে ভেঙে পড়লে লোকটার কাজ আরও সহজ হয়ে যাবে, বুঝেছো? সো একদম ভয় পাবে না, নিজেকে শান্ত করো। জি জি ভাইয়া, আমি ইজ ট্রাইং। গুড। নাও পয়েন্ট নাম্বার 2, তুমি যেখানে আছো তার আশপাশটা ভালো করে দেখো। কি দেখতে পাচ্ছ? 1.5-2 ঘন্টা সময়ে তোমাকে শহরের বাইরে কোথাও নিয়ে যেতে পারেনি নিশ্চয়ই। তুমি চারিপাশটা দেখে কি দেখছো আমাকে বলো, তাহলে হয়তো আমাদের তোমাকে খুঁজে পাওয়া একটু হলেও সহজ হবে। এখানে এখানে রুমের মধ্যে ভাঙাচোরা কতগুলো ফার্নিচার পড়ে আছে শুধু। লোহার একটা দরজা আছে, বাইরে থেকে আটকে দিয়ে চলে গেছে ওরা। ও শিট, ভালো করে চেক করো ভোর। কোনো জানালা, কোনো ফাটল কিছু দেখতে পাও কিনা দেখো। তাহলে বাইরে বের হতে না পারলেও অন্তত বাইরে কি আছে কিছু যদি দেখতে পাও। সবই তো অন্ধকার ভাইয়া। ইয়া আই নো সন্ধ্যা হয়ে গেছে, তবু একটু চেষ্টা করো ভোর। জি ভাইয়া। ভোর এবারে গুটি গুটি পায়ে দেয়ালে হাত হাতড়ে জানালা বা কোনো ফাঁকের কিছু আছে কিনা সেটা খোঁজার চেষ্টা করলো। রুমটায় কম পাওয়ারে একটা বাতি জ্বলছে শুধু, তাও আবার রুমের ঠিক মাঝামাঝিতে, যেখানে একটা চেয়ারে ভোরকে বেঁধে রাখা হয়েছিল। এত কম আলোয় দেয়ালের ধারগুলো প্রায় কিছুই দেখা যাচ্ছে না ভালো করে। তবু ভোর হাতের ছোঁয়ায় সামনে এগিয়ে যেতে সম্ভাব্য মুক্তির আলোর খোঁজ করছে। অবশ্য আলোর খোঁজ পাওয়া হলো না মেয়েটার। তার আগে দেওয়ালের ধার ঘেঁষে থাকা একটা টেবিলের সাথে ধাক্কা খেয়ে পায়ে প্রচণ্ড ব্যথায় কোঁকিয়ে উঠল ভোর। গাঢ় অন্ধকারে ভাঙা টেবিলটা দেখতেই পায়নি বেচারি।
এত জোরে পায়ে লেগেছে যে উঠে দাঁড়াতে গিয়ে ব্যথায় কেঁদে ফেললো মেয়েটা। ভোর, কি হয়েছে? কিসের আওয়াজ হলো? ভোর, টক টু মি, ড্যাম ইট। ভোর, শুনতে পাচ্ছ? ওরা কি চলে এসেছে? না ভাইয়া, অন্ধকারে দেখতে পাইনি টেবিলটা। বেশি ব্যথা পেয়েছো তুমি? না ভাইয়া। শোনো ভোর, আজকের দিনটার জন্য ব্যথাটা ভুলে যাও। যত কষ্টই হোক, কয়েকটা ঘন্টার জন্য সেটা হজম করে নাও। শুধু তোমাকে সুস্থ অবস্থায় বের করে আনি এই জায়গা থেকে, তারপর এর হাজার গুণ বেশি কষ্ট দেব ওই অমানুষ দুটোকে। বি ব্রেভ, ওকে? আমি ঠিক আছি ভাইয়া। ওকে, চেক করো রুম থেকে বের হওয়ার আর কোনো রাস্তা আছে কিনা। জি। ভোর, হ্যালো হ্যালো, তুই ঠিক আছিস? রোদ। মেঘ ভোরের সাথে কথাগুলো বলার মাঝেই রোদের কলটা আবার অ্যাক্টিভ হলো। ভোরের কণ্ঠস্বরটা শুনে রোদের বুকের উপর থেকে যেন এক টনের পাথর একটু হালকা হয়ে এলো। ভোর পাখি, আমার কথাটা শোন, একদম ভয় পাবি না, ওকে? আমি এক্ষুনি তোকে নিতে আসছি, ওকে? তুই শুধু কলটা কাটবি না, ওকে? মেঘ ভাইয়া তোর কলটা তাহলে ট্রেস করতে পারবে, বুঝেছিস? এখন একদম কান্না না কিন্তু, তাহলে কিন্তু খুব বকবো আমি তোকে। প্লিজ তাড়াতাড়ি এসো, আমাকে এখান থেকে নিয়ে যাও। ওই লোকটা এক্ষুনি চলে আসবে। আমাকে বেঁধে রেখেছিল জানো, আমার হাত কেটে গেছে কতটা। আর ওই লোকটা আমাকে বলে গেছে শাড়ি পরে রেডি হয়ে নিতে। আমি পরবো না শাড়ি। তুমি তাড়াতাড়ি এসে আমাকে নিয়ে যাও প্লিজ। শাড়ি? শাড়ি কেন? তুই 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 ঠিক ঠিক আছিস ভোর? তোর কিচ্ছু হবে না পাখি, আমি আসছি। রোদের গলা শুনে ভোর কাঁদতে কাঁদতে বাচ্চাদের মতো বিচার দিচ্ছিল, তাই খেয়াল করেনি কখন পিছন দিক থেকে একটা ছায়ামূর্তি ধীরে ধীরে এগিয়ে আসছিল ওর দিকে। ছায়ামূর্তিটা একদম ভোরের ঠিক পেছনে এসে দাঁড়িয়ে নিঃশব্দে বাঁকা হাসলো। কি, আমার নামে কমপ্লেন করা হচ্ছে মিস বিউটিফুল? তা আবার ওই রোদকে? হা হা হা, মজার ব্যাপার তো। পিছন থেকে কণ্ঠটা শুনে চমকে ফিরে তাকিয়েছিল ভোর। কোনো মতে মোবাইলটা হাতে চেপে লুকিয়ে ফেলার চেষ্টা করলো, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। লোকটা ভোরের দিকে এগিয়ে এসে ভোরকে হাতে থেকে মোবাইলটা ছিনিয়ে নিজের হাতে নিয়ে নিল। আবছা অন্ধকারে লোকটা চেহারাটা ভালো করে দেখতে পেল না ভোর। আলোর দিকে পিট করে থাকায় লোকটার মুখটা অন্ধকারে ঢাকা। ভোর তবু ভালো করে লোকটার চেহারাটা দেখার চেষ্টা করলো। আমার মোবাইলটা ফেরত দিন। আপনি কেন এমন করছেন? হা হা হা, বাহ, তোমার রোদের তো বেশ ভালোই বুদ্ধি। তা পরীক্ষার তো 20 দিনও বাকি নেই। কোন আক্কেলে এই সময় তোমাকে মোবাইল দিয়েছে বলো তো? আর এই যে ভোর, বাসায় জানে তোমার এই মোবাইলের কথা? কি সাংঘাতিক প্রেমিক প্রেমিকা যুগল আপনি। সা সা ভোরের পরে কথাটা শোনার আগে কলটা ডিসকানেক্টেড হয়ে গেল। রোদ মরিয়া হয়ে আবার ট্রাই করলো ভোরের নাম্বারে কল করার, কিন্তু ফোনটা সুইচ অফ আসছে বারবার। রোদের ইচ্ছে করছে নিজের সবগুলো চুল টেনে ছিঁড়ে ফেলতে। কেন ভোরের পরীক্ষা চলাকালীন সময়টা ভোরের অপেক্ষায় স্কুলের বাইরে দাঁড়িয়ে থাকলো না? সেটা ভেবে নিজের উপরে রীতিমতো রাগ আর ঘৃণা দুটোই হচ্ছে রোদের। ওর এতটা স্বার্থপরের মতো একটা কাজের জন্যই ভোর আজ এত বড় একটা বিপদে পড়েছে। ভাবতে মরে যেতে ইচ্ছে করছে রোদের। আজ ভোরের কিছু হয়ে গেলে নিজেকে কোনোদিন মাফ করতে পারবে না ছেলেটা। অবশ্য মাফ করার জন্য বেঁচেও থাকবে না ভোরের কোনো ক্ষতি হলে। রোদ, আমাদের যা করার তাড়াতাড়ি করতে হবে। লোকটা মেবি ভোরের মোবাইলটা ভেঙে ফেলেছে, এখন যা ইচ্ছে হতে পারে। মেঘ, আমার ভোর, ওই লোকটা কেন এমন করছে? আমার ভোরকে কিছু করেনি তো মেঘ। আমি রোদ, আমি কলটা রেকর্ড করে রেখেছি, তোকে সেন্ড করছি, তুই শোন আর একটু শান্ত হ তুই। এখন পর্যন্ত ভোরের কিছুই হয়নি, তবে কতক্ষণ মেয়েটা সেফ আমি নট শিওর। মানে, যা করার তাড়াতাড়ি করতে হবে রোদ। এক্স্যাক্ট লোকেশন ট্রেস করা সম্ভব হয়নি রোদ। শহরের বাইরে ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার কোনো একটা গোডাউনে আটকে রাখা হয়েছে ভোরকে। এতগুলো গোডাউন খুঁজে কি করে ভোরকে খুঁজে পাবো বুঝতে পারছি না আমি, কিন্তু আমরা হাল ছাড়বো না রোদ। উই উইল ফাইন্ড হার আউট, ওকে? রোদ, শুনতে পাচ্ছিস তুই? মেঘ, আমি আমি
রোদ, আল্লাহর উপরে ভরসা রাখ, আমরা ইনশাল্লাহ ভোরকে পাবোই পাবো, আর সেটা সুস্থ স্বাভাবিক অবস্থায় পাবো। তুই যত তাড়াতাড়ি সম্ভব যা লোকেশনে, আমি ফোর্স নিয়ে আসি। ওকে। মেঘের পাঠানো অডিও রেকর্ডিংটা শুনতে শুনতে শহরের অদূরের ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার দিকে গাড়ি ছুটালো রোদ। যেতে বেশ কিছুটা সময় লাগবে, যেটা আপাতত রোদের হাতে নেই এই মুহূর্তে। শহরের ব্যস্ত রাস্তায় যত দ্রুত সম্ভব গাড়ি ছুটিয়ে সামনে এগিয়ে যাচ্ছে রোদ, আর কানে লাগানো ব্লুটুথে চলছে ভোর অজ্ঞাত সেই ব্যক্তির কথোপকথন। বেশ কিছু সময় পর অডিওটা মাঝপথেই থেমে যেতেই রোদ হাত বাড়িয়ে নিজের মোবাইলটা হাতে নিল। মোবাইলের স্ক্রিনে বাবার নাম্বারটা ভেসে ওঠার দিকে ভ্রুজোড়া আপনা আপনি কুঁচকে গেল রোদের। গাড়িটা রাস্তার পাশে পার্ক করে কলটা রিসিভ করলো রোদ। হ্যাঁ আব্বু, বলো। তুমি কি শুরু করছো বলো তো রোদ? নিজেকে কি আজকাল ভোরের গার্জেন ভাবতে শুরু করেছো তুমি? না মানে কি চাইছো? তুমি কি চাইছো? ভোরের কথায় তোমাকে ওই বাড়িতে রেখে এসে আমি কত বড় ভুল করেছি সেটা প্রমাণ করতে চাইছো রোদ? স্পিক আপ। বাবা, কি বলছো এসব? আমি কি করছি? কি হয়েছে বলো প্লিজ। আবার জিজ্ঞেস করছো কি করছে? ভোরকে কোথাকার কার বিয়েতে যাওয়ার পারমিশন দেওয়ার তুমি কে? কোন সাহসে তুমি ওকে কার না কার বিয়েতে দিয়ে এসেছো? কে দিয়ে এসেছে তোমাকে এই অধিকার? বাবা, কী সব বলছো? আমি পারমিশন দিয়েছি? আমি ভোরকে বিয়ে বাড়িতে দিয়ে এসেছি এসব কে বললো তোমাকে বাবা? আর ভোর তো, শোনো রোদ, সবাই তো আর তোমার মতো এতটা ইরেসপন্সিবল না, তাই না? আর ভোরকে নিয়ে তোমার অহেতুক বাড়াবাড়িটা আমাদের যেমন নজরে পড়েছে, ঠিক তেমনি অন্যরাও সেটা বেশ ভালোই দেখতে পাচ্ছে। এটাই তোমার লাস্ট ওয়ার্নিং রোদ। আজ 10টার মধ্যে ভোর না বাসায় না ফিরলে আমি কি করব সেটা তুমি কল্পনাও করতে পারছো না বাবা। অপর প্রান্ত থেকে কলটা কেটে যাওয়ার পরেও রোদ থতমত খেয়ে মোবাইলের দিকে তাকিয়ে রইল। ভোরের অডিও রেকর্ডিংটা আবার অটো প্লে হয়ে রোদের কানে বাজছে, কিন্তু রোদের যেন সেদিকে হুঁশই নেই। এদিকে সময়ও যে পেরিয়ে যাচ্ছে, প্রতিটা মিনিটের সাথে ভোরকে ফিরে পাওয়ার সম্ভাবনাও যে হু হু করে কমছে, সেই খেয়ালও কি আছে ব্রোদের? চলবে। বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন।